প্রতিদিন পত্রিকা খুললেই বুকটা কেঁপে ওঠে আকাশ। আজকেও দেশের কোথাও না কোথাও কোনো মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এই খবরগুলো যেন রোজকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর সব থেকে বড় ভয়াবহ বিষয়টা কি জানো রাহুল? মেয়েদের ওপর এত বড় অত্যাচার হচ্ছে ঠিকই, কিন্তু দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, তাও অপরাধীদের কোনো বিচার হচ্ছে না। বিচারের বাণী এখনো যেন নীরবে কাজ। হে গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার চলে এলাম নতুন একটি সচেতনামূলক ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটা দেখে এনজয় করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাইকে সচেতনামূলক ভিডিও দেওয়ার জন্য আমি অত্যন্ত উৎসাহিত। অ্যান্ড গেস, তোমরা যারা ইংরেজি অথবা বাংলা যারা বোঝো না, তাদেরকে ভিডিওগুলোর ভাষা বোঝার জন্য বিশেষ করে সাবটাইটেলগুলো অ্যাড করা হয়েছে। তো সবাই এনজয় করো। ঠিক বলছিস, একটা ঘটনা ঘটে, সোশ্যাল মিডিয়ায় অনেক চিল্লাচিল্লি হয়, প্রতিবাদ হয়, তারপর সবাই ভুলে যায়। আর এই সুযোগেই অপরাধীরা পার পেয়ে যায়, হয় আইনের ফাঁক ফোকর দিয়ে, নয়তো ক্ষমতার জোরে। ক্ষমতার অর্থের জোর থাকলে এদেশে পার পাওয়া খুবই সহজ। উল্টে আরো ভুক্তভোগী পরিবারের মেয়েদেরকে সমাজে লাঞ্ছনার অপমানের শিকার হতে হয়। দোষী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর নির্দোষ মেয়েটাকে লোক লজ্জায় মুখ লুকিয়ে থাকতে হয়। এটা কেমন বিচার? এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার। এই যে বিচারহীনতার একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের কারণে অপরাধীরা আরো বেশি পার পেয়ে যাচ্ছে। তারা ভাবছে অপরাধ করবো আর পার পেয়ে যাব। আইনের শাস্তি যদি কঠোর না হয়, তাহলে এই সমাজ কখনোই মেয়েদের জন্য নিরাপদ হবে না। শুধু আইন থাকলেই হবে না, সেটা দ্রুত বাস্তবায়ন চাই। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এ ধরনের অপরাধের বিচার সর্বোচ্চ কয়েক মাসের মধ্যে হওয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি না দেখলে এসব পিশাচদের মনে ভয় ঢুকবে না। একদম, যতক্ষণ না আমরা এদেরকে আশ্রয় দেওয়া বন্ধ করতেছি আর কঠোরতম শাস্তি নিশ্চয়তা করতেছি, ততক্ষণ পর্যন্ত এরা ভালো হবে না। ততক্ষণ আমাদের দেশের মেয়েরা ঘরের বাইরে তো দূর, ঘরের মধ্যেও নিরাপদ না। আমাদের মানসিকতা ও বিচার ব্যবস্থা দুইটাই বদলাতে হবে। খুব শীঘ্রই এর পরিবর্তন চাই।